গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আগেই রান্নার দিকটায় চলে এসেছি আজকে। আর দেখতে পাচ্ছ আজকে ছাদে এসেছি চাল ধুতে, কারণ হচ্ছে একটাই, সকালবেলায় উঠে দেখছি বেসিনটা একটু খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম একেবারে ছাদে চলে যাই, তো ছাদ থেকে চালটা ধুয়ে একেবারে গাছগুলোতে চাল ধোয়া জলটা একবারে এখান থেকেই দিয়ে নিতে পারবো। তো দেখো আমি না এই গাছগুলোতে পেঁয়াজের খোসা বা সবজির যে খোসাগুলো হয় বা ডিম ফাটালে যে ডিমের যে খোসাটা হয় সেই খোসাগুলো কিন্তু এই গাছগুলোতে দিয়ে থাকি। তো এতে করে কিন্তু এই গাছগুলো একটা সারও পায় আর বেশ পুষ্টিকরও হয় গাছগুলো। তো আমি শুধু প্রথম যে চাল ধোয়া জলটা আছে সেটাই দিই, আর তারপরে বাকি জলটা কিন্তু আর দিই না, কারণ প্রথম জলটার থেকে কিন্তু বেশ যেটা বেরোয় সেটাই কিন্তু মানে উপকার আর কি গাছের জন্য। সকালবেলায় ঘুম থেকে উঠে সকালে কোনো রকম বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি একেবারে রান্নার দিকে, রান্নার জোগাড় যন্ত্র করতে। আর আজকে রান্না হবে মানে সকালে যেহেতু মানে আমি একাই খাবো, তো সেই কারণে আলু সেদ্ধ দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি। তো ডিম আলু সেদ্ধটা কিন্তু বেশ ভালোই লাগে সকালবেলায় খেতে। আর পটল ভাজা হবে, আর ডাল দিকটায় আমি বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা ফুটে যাবে, ডালটা হয়ে যাবে, আর ততক্ষণে আমার কিন্তু সবজিগুলো কাটা হয়ে যাবে কমপ্লিট। একটা কাজ করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করা যায়, ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজগুলো একসাথে করা যায়। তো এদিকে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ডালটা আমার ফোড়ন দিয়ে করা হয়ে গেছে ডাল। আজকে রান্নায় রয়েছে অনেক কিছু পদ, তবে সব কটাই কিন্তু নিরামিষ। পটল তো ভাজা করেছি, সাথে করেছি পটলের একটা ঝাল ঝাল রেসিপি, কিন্তু সেটা নিরামিষ। আর হচ্ছে আজকে একটু স্পেশালভাবে করছি, যেটা আমি কোনোদিনও করিনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। সেটা হচ্ছে বেগুন বাহার। তো দেখলাম আজকে ইউটিউবেই দেখেছি রেসিপিটা, যদিও আমার নিজস্ব রেসিপি নয় এটা, তবে দেখে বেশ ভালো লাগলো বলেই করলাম। আর সাথে যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ, রান্না করতে করতে কালঘাম বেরিয়ে যাচ্ছে। তো যতই যাই হোক না কেন, মেয়েরা কিন্তু একটা জায়গাতেই কিন্তু আটকে যায়, মেয়েরা কিন্তু এই সংসারটাতেই আটকে যায়। শুধুমাত্র ভালোবাসা আর হচ্ছে একটু মায়ার বাঁধনে পড়ে যায় মেয়েরা। সে যে কোনো মেয়ে কিন্তু, শুধু আমি বলে নয়, প্রত্যেকটা মেয়ে কিন্তু এই সংসারটা যখন হয় বিয়ের পরে, তখন কিন্তু প্রত্যেকটা মেয়ে এই সংসারের টানে, শুধু মায়া আর ভালোবাসার টানে কিন্তু পড়ে থাকে, সে যতই যতই যাই হোক হয়ে যাক না কেন, তাই না? শুধু নারীরা কিন্তু সামান্য একটু ভালোবাসা, সম্মান এইটুখানি পাওয়ার আশায় কত কিছুই না ত্যাগ করে থাকে, তাই না? প্রত্যেকটা মেয়ে কিন্তু খুব সামান্যতেই খুব খুশি হয়ে যায়, অল্পতেই একটু ভালোবাসা পেলে অনেকটা বেশি পরিমাণে খুশি হয়ে যায়। তাদের কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, একটু যদি বেশি ভালোবাসা পায় আর একটুখানি যদি সম্মান পায়, তারা কিন্তু নিজের সর্বস্ব লুটিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। কিছু কিছু মানে মেয়ে আছে যারা বাদ দিয়ে, অনেকেই হয়তো এখন বলবে যে সব মেয়েরা সমান নয়, অবশ্যই সব মেয়েরা সমান নয়, তবে বেশিরভাগ মেয়েরা কিন্তু এমনটাই হয়ে থাকে আর কি, শুধুমাত্র সংসারটাকে ভালোবেসে সংসারের জন্যই কিন্তু সমস্ত কিছু করে থাকে। বিয়ের আগে একরকম, তারা কিন্তু বাপের বাড়িতে সেরকম কিছুই করে না, মানে বাপের বাড়িতে কিন্তু কুটোটিও নাড়তে হয় না, বাবা মা সব সময় মাথায় করে রাখে। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে তো সেটা হয়ে ওঠে না। কজন মেয়ের কপালে ওরকম ভালো শ্বশুরবাড়ি জোটে? বাবার রাজকন্যা হয়ে কিন্তু সব মেয়েরা শ্বশুরবাড়িতে থাকতে পারে না, খুব কম সংখ্যকই আছে যারা কিন্তু এরকম ভালোবাসা পায় শ্বশুরবাড়ির থেকে। হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই পায়, কিন্তু সমস্ত কাজকর্ম করে তারপরে। কোনো মেয়ে কিন্তু বাপের বাড়ি থেকে সমস্তটা শিখে আসে না, যখন নতুন সংসারে আসে একটু একটু করে ধীরে ধীরে তিল তিল করে কিন্তু তারা শেখে। যখন নিজের ওপরে সমস্ত দায়িত্ববোধটা আসে তখন কিন্তু নিজেই নিজে শিখে যায়, আলাদা করে কিন্তু শিখে তারা আসে না। সেটা খুব কম সংখ্যক মেয়েরাই আছে যারা কিনা সমস্ত কাজকর্ম শিখে আসে, কিন্তু বেশিরভাগ এখনকার জেনারেশনের মেয়েরা কিন্তু নিজের সংসারে এসেই শেখে, সংসার করাটা আগের থেকে কিন্তু শিখে আসে না। নিজের ঘর গোছানো দিয়ে শুরু করে আস্তে আস্তে সবই শিখে যায়, শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়ার আশায় কত কিছু করে ফেলে, কত কিছু শিখে নেয়, কত কিছু মুখ বুজে সহ্য করে নেয়। তাই
সংসার, স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির লোকজন সবাইকে মানিয়ে নিয়ে ফেলে। ভগবান হয়তো মেয়েদের এই ধৈর্য শক্তিটা সব থেকে বেশি দিয়েছে, তাই জন্য বোধহয় মেয়েরা এত কিছু মানিয়ে নিতে পারে। এত কিছু মানিয়ে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে হবে বলেই হয়তো ভগবান মেয়েদেরকে ধৈর্য, শক্তি, ক্ষমতা, সাহস সব কিছু একটু বেশি দিয়েছে ছেলেদের তুলনায়। না হলে তো ছেলেরাই মেয়েদের বাপের বাড়িতে গিয়ে থাকতে পারতো, তাই না? এত কিছু মানিয়ে নিয়ে ছেলেরা কিন্তু কখনোই শ্বশুরবাড়িতে থাকতে পারবে না, যেরকমভাবে একটা মেয়ে মানিয়ে নিয়ে শ্বশুরবাড়িতে থাকে। যাই হোক, সমস্ত কাজ করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে স্নান সেরে পুজোটাও সেরে নিচ্ছি। এবার তো রেডি হতে হবে আস্তে আস্তে অফিসের জন্য। সকালে এখনও খাইনি, স্নান করে পুজোটা সেরে তারপরেই খাবো ভাবলাম। তো যাই হোক, এখন বেজে তো গেছে প্রায় 10:30 মতো। তো মেয়ের এখন মর্নিং স্কুল চলছে, তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এখন 11টা মতো বেজে গেছে। আর ও খেয়ে নিয়েছে আর আমিও খেয়েছি। ও আসার পরে দুজনে একসাথেই খেলাম। এখনও টিউশন যাবে, তো ওর আজকে 12টা থেকে পড়া রয়েছে। তো এখন ওকে রেডি করে দিচ্ছি, ও বেরিয়ে যাবে, তারপরে আমি নিজেও রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর যা সাংঘাতিক গরম পড়েছে, চুলটাকে যদি ভালো করে বেঁধে না দিই, বাচ্চা মানুষ চুল ছেড়ে থাকলে খুবই সমস্যা হবে, গরমে খুব কষ্টও পাবে। তো যাই হোক, ওই কারণে চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি, যাতে কোনোরকমভাবে চুল বাইরে বেরিয়ে না যায়। তো যাই হোক, ওকে রেডি করে দিয়ে এবার আমি নিজেও রেডি হয়ে নেব। তবে যারা যেখান থেকেই দেখছো না কেন, অবশ্যই ভিডিওগুলোতে কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করতে। আর এবার থেকে আমি ঠিক করেছি যে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে, আমি অবশ্যই তাদের নামগুলো নেব ভিডিওতে, তাতে হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, আমি এদিকটা দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এবার রেডি হয়ে নেব। আর যারা কিনা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। তো এখন বেরিয়ে যাচ্ছি অফিসে, অফিস থেকে ফিরে তোমাদের সাথে আবার দেখা হবে রাতে। তো দেখতে পাচ্ছ অফিস থেকে ফিরেছি, আর অফিস থেকে ফেরার পথে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেগুলোকে একটু অ্যারেঞ্জ করে রাখছি কৌটোতে ভরে। তো বিস্কিট নিয়ে এসেছিলাম এদিকটায়, তো বিস্কিটটাকেও ভরে রাখলাম। তো আজকের ভিডিওটা থাকছে এতটুকুই, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট। আমিও ঘরের এখন কিছু কাজ করার আছে, ওগুলো সেরে নেব। আর এদিকটা দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, শরীরটা খুব একটা ভালো ছিল না ওই কারণে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই থাকছে। তো টাটা সবাইকে, গুড নাইট।